এপ্রিল থেকে 15ই মে বৃশ্চিক রাশির সময় কেমন যাবে, বৃশ্চিক রাশির এই সময় মানুষ কতটা উন্নতি করতে পারবেন, এই মাসে বৃশ্চিক রাশির কি কোনো রাজযোগ আছে? বৃশ্চিক রাশির একটা খুশির খবরও কিন্তু এই মাসে অবশ্যই আছে, যেটা আপনি দীর্ঘদিন ধরে যে সমস্যায় পড়েছিলেন সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পেরেছেন। টোটালটাই আমি আলোচনা করব বৃশ্চিক রাশির, অর্থাৎ 15ই এপ্রিল থেকে 15ই মে। দেখুন, বৃশ্চিক রাশি হচ্ছে রাশি চক্রের অষ্টম রাশি এবং রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এই মঙ্গল এখন কর্কট রাশিতে অবস্থান করছে তার গোচরে, অর্থাৎ মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় আছে এবং কেতু অবস্থান করছে বর্তমানে কন্যা রাশিতে, মিনে অবস্থান করছে শনি, রাহু, বুধ, শুক্র, রবি। কিন্তু রবি 15 তারিখে চেঞ্জ হবে, অর্থাৎ মেষ রাশিতে যাবে, শুক্র যাবে, কিন্তু সেখানে শনি এবং অবশ্যই রাহু কিন্তু থাকবে এবং বৃষ রাশিতে যথারীতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা জিনিস ভালো এবং খুশির খবর তো বটেই, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির কিন্তু শনির ঢায়াটা চলে গেছে। কারণ বর্তমানে শনি বৃশ্চিক রাশির পঞ্চমে অবস্থান করছে, চতুর্থে আগে অবস্থান করছিল, কারণ শনি আগে কুম্ভ রাশিতে ছিল। তার জন্য বৃশ্চিক রাশির মানুষ কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে নানাবিধ যন্ত্রণায় কিন্তু কষ্ট পেয়েছেন, নানান রকমের সমস্যায় কিন্তু আপনি জর্জরিত ছিলেন। কিছুটা হলেও আমি বলবো বৃশ্চিক রাশির মানুষ এখন থেকে কিন্তু হালকা হচ্ছেন। দেখবেন মাথার উপরে সেই চাপটা কিন্তু আপনারা নেই, কারণ গ্রহের পজিশন, গ্রহের বর্তমান অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের বর্তমান ভাগ্যটা কিন্তু নিরূপণ হয়। এবং যখন আমরা কোনো দৈনিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল বিচার করি, তখন কিন্তু আমরা গ্রহের বর্তমান অবস্থানটা লক্ষ্য করি এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্য ফল হয়। তবে বৃশ্চিক রাশির মানুষ বেশ কিছু শারীরিক অসুবিধা বলতে পারেন, ফ্যামিলিগত প্রবলেম, কর্মক্ষেত্রে একটা অশান্তির বাতাবরণ তৈরি হওয়া, বেশ কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষ কিন্তু চরম সংকটজনক পরিস্থিতির মধ্যে ছিলেন। কারণ গ্রহের পজিশন যখন খারাপ হয় তখন কিন্তু আমাদের নানাবিধ সমস্যায় কিন্তু আমরা পড়ি। আমরা চাইলেও সেই সমস্যা থেকে যতক্ষণ না প্রতিকার না করি ততক্ষণ কিন্তু মুক্তি মেলে না। এবং এই দেখুন, সমস্যা তো কেউ চায় না, কিন্তু সমস্যাটা এসে যায় এবং তার জন্য আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। তো যখন গ্রহের পজিশন খারাপ থাকবে তখন কিন্তু সমস্যায় পড়বে। তবে বৃশ্চিক রাশির মানুষের যেহেতু শনির ঢায়া মুক্ত হয়েছে, এটাই সব থেকে বড় খুশির খবর। তার জন্য দেখবেন এখন কিন্তু আপনি রীতিমতো মানসিক যে প্রেশার ছিল আগে বিভিন্ন দিক থেকে বলতে পারেন, সেই জায়গাটা কিন্তু এখন আর অতটা নেই, বা আস্তে আস্তে সেটা চলেই যাবে, সেগুলো আর থাকবেও না। কিন্তু এই মাসের ক্ষেত্রে আমি বলবো যেটা ভালো হবে সেটা হচ্ছে দীর্ঘদিনের পুরনো কোনো বন্ধুত্ব, পুরনো কোনো সম্পর্ক, সেটা কিন্তু আবার জোড়া লাগবে এই মাসে। এবং এই মাসে কিন্তু আপনি যার কথা বারবার করে ভাবছেন বা অতীতে যার সাথে সম্পর্ক ছিল, সম্পর্কটা পুরো ভেঙে গেছে, সেই জায়গাটায় কিন্তু অবশ্যই একটা ভালো খুশির খবর পাচ্ছেন। যারা দীর্ঘদিন ধরে সন্তানের থেকে বঞ্চিত ছিলেন বা সন্তান কোনোভাবে হচ্ছে না, বারবার করে মিসক্যারেজ হচ্ছে বা অন্য কোনো সমস্যা, তারা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু সন্তানের যোগ কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে বৃশ্চিক রাশির। এবার কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সন্তান নিতে পারেন। এই সময় অবশ্যই ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে পারেন। এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এছাড়া দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছু মানুষের, কিছু দুস্থ দারিদ্র মানুষের কিছু সমাজসেবামূলক কাজ করার মাধ্যমে দেখবেন আপনার কিন্তু হারানো সম্মানটাও কিন্তু আপনি ফিরে পাবেন এবং আপনার মনের মধ্যে কিন্তু এটা আসবে যে অন্য মানুষকে আমি সাহায্য করি, সহায়তা দিই। তারা যখন কোনো বিপদে পড়েছে, অন্য মানুষ কিন্তু আপনার কাছে সাহায্য চাইতে আসবে, তারা কিন্তু আপনার কাছে পরামর্শ চাইতে আসবে। আপনার জ্ঞান অনুযায়ী বা তাদের সমস্যা অনুযায়ী আপনি কিন্তু তাদের উপদেশ প্রোভাইড করতেই পারেন। এছাড়া দেখা যাচ্ছে এই মাসে বৃশ্চিক রাশির সেটা হচ্ছে কিছুটা শারীরিক অসুস্থতা থেকে আপনি মুক্তি পাবেন, পার্মানেন্টভাবেই সলিউশন পাবেন। অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে ওষুধের উপরেই নির্ভর করতে হচ্ছিল বা ওষুধ ছাড়া এক মুহূর্ত চলতে পারছিলেন না, কোনোভাবে আপনি ওষুধ খাওয়ার পরেও কিন্তু রোগটা পুরোপুরি নির্মূল হচ্ছিল না বা অনেকের তো রোগ ধরতেই পারছিল না, এবার কিন্তু আপনারা কিন্তু একটা সলিড সমাধানে কিন্তু আসতে পারবেন। অর্থাৎ পুরোপুরি রোগটা কিওর হবে এবং রোগের থেকে কিন্তু পুরোপুরি নির্মূল হতে পারবেন। বা আপনি হয়তো কোনো ভালো ডাক্তারের সন্ধান পেলেন বা ভালো ডাক্তারের থেকে হয়তো ট্রিটমেন্ট নিলেন। অনেক সময়
ডাক্তারবাবু যদি সঠিকভাবে আমাদের রোগ নির্ণয় না করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভুগতে থাকি। তো সেই ক্ষেত্রে জানবেন, মানুষের জীবনে একটা ভালো ডাক্তারের সান্নিধ্য পাওয়া এটাও কিন্তু আমাদের ভাগ্যের ব্যাপার। আমি বারবার করে দেখবেন, আমি ভাগ্যের উপরে সবথেকে বেশি জোর দিই। তার কারণ জানবেন, মানুষের যা কিছু হয় সেটা কিন্তু ভাগ্যের জন্যই হয়, গ্রহের পজিশনের জন্যই হয়। আপনি হয়তো জীবনে প্রচুর অর্থ চাইছেন, জীবনে প্রচুর উন্নতি চাইছেন, প্রচুর কষ্টে আছেন, হয়তো ছোটো থেকে আপনার তেমন কোনো অর্থ নেই, কিন্তু আপনার মনের মধ্যে কিন্তু বিরাট ইচ্ছা শক্তি আছে যে আমি জীবনে আর যাই হোক প্রচুর অর্থ ইনকাম করবো, কোটিপতি আমি হবই। কিন্তু দেখুন, আগে যোগ থাকতে হবে, আপনার ভাগ্যের সাপোর্ট কতটা আছে। ভাগ্যের সাপোর্ট যদি 40% থাকে, আরও কিন্তু 40% প্রতিকারের মাধ্যমে, টিপসের মাধ্যমে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া যায়, তখন কিন্তু অর্থ আসে। কারণ দ্বিতীয়পতি, চতুর্থপতি এবং নবমপতি যদি ঠিক না থাকে, বা একাদশপতি যদি ঠিক না থাকে, তখন কিন্তু আপনার কিন্তু অর্থের যোগটা পুরোপুরিভাবে আসবে না। কারণ পুরোটাই আমি আগেই বললাম যে গ্রহের পজিশনের উপরে নির্ভর করে এইগুলো। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন যে সময় আমি মনে করি সেটা হচ্ছে বৃশ্চিক রাশির অত্যন্ত ভালো। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনার রাশির অধিপতি কিন্তু একটু দুর্বল। কারণ বৃশ্চিক রাশির সপ্তমে বৃহস্পতি আছে, অষ্টমে কোনো গ্রহ নেই, নবম স্থানে অর্থাৎ ভাগ্য স্থানে কিন্তু মঙ্গল আছে, কিন্তু সে নিঃস্ত হয়ে গেছে। বৃশ্চিক রাশির অধিপতি প্লাস ষষ্ঠপতি মঙ্গল যে নবমে, সে কিন্তু নিঃস্ত হয়ে গেছে। এবার ভাগ্যপতি যদি দুর্বল হয়, মনে রাখবেন কি হবে, আপনি হয়তো অন্যান্য সমস্যা থেকে মুক্তি পাবেন, কিন্তু আপনি বড় জিনিস যেটা চাইছেন, যেখানে হয়তো সত্যিকারে আমাদের ভাগ্যের সাপোর্ট দরকার হয়, সেই জায়গাটা হয়তো মানে ক্লিক করতে পারছেন না। কারণ মঙ্গল খারাপ মানে জানবেন, আমাদের চাকরির ক্ষেত্রে একটা অনিশ্চয়তা তৈরি করে। মঙ্গল চাকরির ক্ষেত্রে গ্যারান্টি দেয়, মঙ্গল চাকরির ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করে, মঙ্গল সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কারণ মঙ্গল ঠিক না থাকলে এটা ঠিক হবে না। এই মঙ্গল যে এখন যে নিঃস্ব অবস্থায় আছে, জানবেন আমি বারবার করে বলেছি আপনাদের, আগুন থেকে সবসময় সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ইলেকট্রিসিটি থেকে সাবধানে থাকতে হবে। এখন বাড়ির এসি, ফ্রিজ, টিভি, এই যে ইলেকট্রিকের সাথে যেসবগুলো যুক্ত, সেইগুলো কিন্তু একটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেখান থেকে ছোটোখাটো কোনো দুর্ঘটনা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। বা মঙ্গল কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, রক্তপাত করিয়ে দেয় মঙ্গল, গায়ে কোথাও কেটে যাওয়া, শরীরে কোথাও কেটে যাওয়া, কাটা ফুটা, এইগুলো কিন্তু মঙ্গল কিন্তু করে। অনেক সময় আমরা দেখি রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, হঠাৎ করে একটা গাড়ি লেগে গেল, সাইড দিয়ে একটা ছোট করে ধাক্কা দিয়ে দিল, কিন্তু সেই লোকটার কিন্তু কোনো দোষ নেই, সে তার নিজের বাম দিক দিয়েই হাঁটছিল, সাইড ধরেই হাঁটছিল। এটা বেসিক্যালি হয় কিন্তু জানবেন গ্রহের পজিশন অনুযায়ী। আমাদের অনেক সময় দেখবেন দোষ না থাকতেও কিন্তু আমরা বিপদে পড়ি, এবং এটার জন্যই হচ্ছে আমাদের মেন হচ্ছে গ্রহের। তো একজন ভালো জ্যোতিষী, অভিজ্ঞ জ্যোতিষী কিন্তু সে বলে দিতে পারে, যারা এই শাস্ত্রটাকে গুলে খেয়েছে, এই শাস্ত্রটা জানে, তারা কিন্তু বলতে পারে একটা মানুষের কোন সময় বিপদ হবে, কোন সময় সে চাকরি পাবে, কোন স্ট্রিমে সে গেলে তার জীবনের সাকসেসটা সে পাবে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো, আগামী 30টা দিন একটু আপনাকে ঠিক থাকতে হবে, অর্থাৎ প্রায় মে মাসের মনে করুন 13 তারিখ পর্যন্ত ছোটোখাটো দুর্ঘটনা হতেই পারে। কারণ মঙ্গল নিঃস্ত, রাশির অধিপতি নিঃস্ত থাকলে জানবেন আমাদের মানসিক জোরটাও কিন্তু কমে যায়, এবং কিছু গাইন সমস্যা আসতে পারে, মহিলাদের, মেয়েদের কিছু গাইন সমস্যা আসতে পারে, অশ্ব জাতীয় কিছু রোগ হতে পারে এই সময়টাই। এই সময় রিস্ক খাবার এড়িয়ে যাওয়াই ভালো, রিস্ক খাবার কম খাওয়াই ভালো। হজমের কিছু সমস্যা এখন হতেই পারে, মাঝে মাঝে মাথাটা কিন্তু গরম হয়ে যেতে পারে আপনার, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তার জন্য এখন আপনি যোগ বা প্রাণায়াম করতে পারেন যাতে মাথা গরম না হয়। কোনো মানুষের সাথে সম্পর্ক হানি হতে পারে, কোনো মানুষের সাথে আপনি বলতে গেলেন আপনি হয়তো ভেবেছেন তাকে এক জিনিস বলবেন, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেল অন্য। এটা কিন্তু জানবেন যখন রাশির অধিপতি দুর্বল হয়ে যায় তখন কিন্তু হয়। এখন যেহেতু মঙ্গল দুর্বল, সেই জন্য মনে রাখবেন মঙ্গলবারের দিনকে অবশ্যই লাল রঙের ড্রেস আপনাকে পরতেই হবে, এবং হনুমানজির মন্দিরে আপনি একটু পুজো দিন। হনুমানজির মন্দিরে মঙ্গলবার বা শনিবার একটু পুজো দিন। যারা বৃশ্চিক রাশির মানুষ, তাদের কিন্তু অনেকটা কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। তবে বেচা কেনার ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না, এইটুকু বলতে পারি। বিরাট লাভবান না হলেও কিন্তু অনেকটা শান্তি পাবেন, এইটুকু বলতে পারি। বৃশ্চিক রাশির মানুষরা বাদ বাকি টাইম কিন্তু শান্তি থাকবে, কারণ শনির ডায়া থাকলে দেখুন মানুষের শান্তিটা চলে যায়। আমি প্রথমেই যেটা নিয়ে অনেকক্ষণ বললাম যে অকারণে দেখবেন আমাদের টেনশন বাড়ে, অকারণে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই, কারণ দুশ্চিন্তার অনেক কারণ থাকে। অকারণে তো দেখুন কেউ আর দুশ্চিন্তা করে না, তো দুশ্চিন্তার অনেক কারণ থাকে। কারণ সমস্যা যখন চারিদিক থেকে আসবে, অকারণে কোনো মানুষ আপনাকে হ্যারাস করছে, অকারণে কোনো মানুষ আপনার সাথে শত্রুতা করছে, তো স্বাভাবিকভাবে কিন্তু এই যে শনির ডায়াটা চলে গেছে বৃশ্চিক রাশির,
এর ফলে এইসব জায়গা থেকে কিন্তু আমি বলবো মেন্টালি অনেক পিসফুলি থাকবেন, আপনি অনেক সুখে শান্তিতে থাকতে পারবেন এবং বাইরের যে ঝঞ্ঝাট ঝামেলা সেটা থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই পাবেন, অবশ্যই অনেকটাই রেহাই পাবেন। এবং পারিবারিক জীবনে কিন্তু একটা সুখের ছোঁয়া আসতে চলেছে, যেটা ফ্যামিলিগত ব্যাপার, ফ্যামিলিতে যাদের প্রচণ্ড ঝগড়া ঝামেলা হতো এই মাস থেকেই আপনি দেখবেন যে পারিবারিক দিক থেকে অনেকটা সুখে শান্তিতে আপনি রয়েছেন, সেখানে কিন্তু কোনো ঝগড়াঝাটি অশান্তির জায়গা কিন্তু আর থাকবে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।